নমস্কার বন্ধুরা, 16ই জুলাইয়ের আবহাওয়ার আপডেট নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে চলে এসেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্তমানে কিন্তু মেঘাচ্ছন্ন ওয়েদারের একটা অবস্থান করেছে। তো পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে প্রচুর পরিমাণ মেঘ গাঙ্গেয় বঙ্গোপসাগর যে আছে সেখান থেকে কিন্তু আসছিল, সেইটার কিন্তু একটু সরে গিয়েছে, কোন দিকে চলে গেছে। তো বন্ধুরা, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো তার বর্তমান অবস্থান কিন্তু এইটা, অর্থাৎ সেইটা যে মেঘগুলো এই দিক হয়ে যাচ্ছিলো এরকমভাবে, তো সেটা কিন্তু বর্তমানে অবস্থান করছে নিম্নচাপটা, সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো তার প্রভাবেও কিন্তু পশ্চিমবঙ্গ কলকাতার ওপর কিন্তু একটা মেঘাচ্ছন্ন ওয়েদার কিন্তু আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো, জুম করে দেখলে কিন্তু বুঝতে পারবেন। যেমন খুলনা, কলকাতা, তারপর এই যে ধানবাদের সাইডে, এই সমস্ত জায়গাতে কিন্তু একটা মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়া, আরও যদি জুম করে আমি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন বলরামপুর, এই সমস্ত জায়গাগুলো, অর্থাৎ হচ্ছে পুরুলিয়া সংকটবর্তী যে সমস্ত জেলাগুলো আছে, জামশেদপুর সংলগ্ন যে সমস্ত জেলাগুলো পশ্চিমবঙ্গের আছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু একটা বৃষ্টিপাতের অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। কলকাতাতেও কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে, খুলনা বাংলাদেশে, আর এদিকে কুমিল্লার সাইডে দেখতে পাচ্ছেন একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু অঞ্চল কিন্তু সৃষ্টি হয়ে আছে। তো বর্তমানে মেঘের অবস্থান কিন্তু সেটা কিন্তু বর্তমানে লাস্ট মিনিট যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু আপডেটটা তোমরা পাবে। তো আগামীকাল এবং তার পরদিন কেমন ওয়েদার থাকবে, আলিপুর আবহাওয়া দপ্তর তার নোটিফিকেশানে কী বলেছে সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব, সেটাতে আমি আসছি একটু বাদে। তবে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগছে কি না, আর এরকম কন্টেন্ট কিন্তু পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেসিক্যালি যে মেঘের অবস্থানটা, সেটা কিন্তু আগামী দুদিনে যেটা থাকবে, অর্থাৎ আরও সেন্ট্রাল দিকে চলে যাবে, অর্থাৎ হচ্ছে গয়া বিহারের ওদিকে কিন্তু মেঘটা চলে যাবে। আমি যদি আরেকটু জুম আউট করি তো তোমরা দেখতে পাবে মেঘের অবস্থান। তো সেই ভারতের যে কেন্দ্র যেটা আছে সেখানে কিন্তু বিশাখাপট্টনম অঞ্চলটা, আর এদিকে মাঝখানে নাগপুর, এলাহাবাদ সাইডটায় কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের যে বিহার সংলগ্ন যে জেলাগুলো আছে, জামশেদপুরের দিকে, ধানবাদ ঝাড়খণ্ডে, সেই সমস্ত জায়গাতে, আর এদিকে নিচে ভুবনেশ্বর লাগোয়া যে সমস্ত জেলাগুলো আছে, যেমন দীঘা, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে কিন্তু মেঘার লক্ষ্য করতে পাওয়া যাচ্ছে, খড়গপুরের সাইডে। তো এবার আমি চলে আসছি আগামী দিনের বৃষ্টিপাতের আপডেট নিয়ে। তো বৃষ্টিপাত অঞ্চলের কথা বললে আমি কিন্তু দেখতে পাচ্ছেন সকালবেলা ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ হচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশেটা কিছুটা কম থাকলেও পশ্চিমবঙ্গের উত্তর এবং এই যে মধ্যভাগটায় ভালো রকম বৃষ্টিপাতের কিন্তু অঞ্চল সৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে অঞ্চলটা বলছিলাম মেঘটা সরে গেছে, এটা কিন্তু একটা মানে দারুণ বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা কিন্তু এখানে আছে, সেটা লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে বৃষ্টিপাতের অঞ্চলের কথা বলতে গেলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোরবেলার সাইডে, অর্থাৎ সকালবেলার দিকটায় রাংপুর, শিলিগুড়ি, পূর্ণিয়া, ভাগলপুরের দিকে, এদিকে দেওঘরের কিছুটা অংশ, ধানবাদ ঝাড়খণ্ড, এবং পশ্চিমবঙ্গের কথা বললে কলকাতার দিকে তেমনটা বৃষ্টিপাত সকালবেলা, দুপুর 3টে, রাত্রিবেলার দিকে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে, তারপর কিন্তু মেঘটা সরে যাচ্ছে। মেন বৃষ্টিপাত অঞ্চল কিন্তু রয়েছে এই যে কলাই, এই সমস্ত সাইডে, অর্থাৎ রাজশাহী, এই সমস্ত জায়গাগুলো, অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের এই জায়গাটা, শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, বীরভূম, এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। মেন বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের কথা বললে দুপুরবেলা তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি লাগোয়া যে সমস্ত জেলাগুলো আছে, দার্জিলিং, এই সমস্ত জেলাগুলো, সেখানে কিন্তু ভারত থেকে অতি ভারী মালদার জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। যেমন মালদা, শিলিগুড়ি, আমি যদি আরও জুম করে নিই, সেখানে তোমরা দেখতে পাবে নকশালবাড়ি, কার্শিয়ং, জলপাইগুড়ি, আর এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা কিন্তু অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, উত্তরবঙ্গে কিন্তু লাল এবং হলুদ সতর্কতায় আগেই জারি করে দেওয়া হয়েছে। এরপরে দক্ষিণবঙ্গের কথা বললে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তোমরা দেখতে পাচ্ছ। বৃষ্টিপাত অঞ্চলগুলো যদি বলি, বাংলাদেশের কলাই, রাংপুর, মালদা, এই সমস্ত জেলাগুলোর পাশাপাশি যে সমস্ত জেলাগুলো আছে, রাজশাহী, তো মহাদেবপুর, বগরা, সিংড়া, রাজশাহী, এই মেহেরপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। এবং নিচের দিকে যদি বলি, ঢাকাতে খুব একটা বেশি না হলেও কিশোরগঞ্জ, কাপাসিয়া, কুমিল্লা, আগরতলাতেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পশ্চিমবঙ্গের কলকাতা সাইডের কথা বললে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে, কখন, দুপুরবেলা থেকে এই বিকেলবেলার সময়টা করে। তো সেই সময় কিন্তু কলকাতার সমস্ত জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত অঞ্চলের মধ্যেই আসছে, দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, খড়গপুর, হলদিয়া, তারপর যশোর, লংড়া, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তো প্রত্যেক জায়গাতেই কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আগামীকাল। এর পাশাপাশি পরের দিনের কথা বললেও সেখানেও কিন্তু বৃষ্টিপাত অঞ্চলটা কিন্তু মানে থাকছে, সেটা কিন্তু খুব একটা বেশি নয়। সকালবেলার দিকে তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। আর এই যে শিলচরের সাইডে বাংলাদেশের লাগোয়া যে সমস্ত জেলাগুলো আছে সেটাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি দিন যত যাবে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু কমবে। তারপর বিকেলের দিকে কিন্তু কলকাতার কিছু জেলাতে বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে খুব একটা সতর্কতা কিন্তু জারি করা নেই। তো মেন যে বৃষ্টিপাতের অঞ্চলটা যেটা আছে সেটা কিন্তু আগামীকাল থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের। তো বন্ধুরা এবার চলে আসি আলিপুর আবহাওয়া দপ্তরের যে নোটিফিকেশান বের করে বলা হয়েছে 15 তারিখে, অর্থাৎ 15 থেকে 16 তারিখে যে সমস্ত আপডেটটা আছে। দার্জিলিংয়ে কিন্তু হেভি থেকে হেভি রেনফল হবে, সেটা কিন্তু আগে দিয়ে জানিয়েছিলাম। সেখানে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। তারপর দিনও কিন্তু 17 তারিখে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, হলুদ সতর্কতা আছে। জলপাইগুড়িতেও সেম কমলা হলুদ সতর্কতা, প্রথম দিন কালকে কমলা সতর্কতা, তারপর দিন কিন্তু হলুদ সতর্কতা। কালিম্পংয়েও সেম, আলিপুরদুয়ারেও দেখতে পাচ্ছেন কমলা এবং হলুদ সতর্কতা। কোচবিহারে কিন্তু তারপর দিন কোনো সতর্কতা নেই, কালকে হলুদ সতর্কতা আছে। উত্তর দিনাজপুরে কালকে কমলা সতর্কতা, তারপর দিন হলুদ সতর্কতা। তো আপনারা আপনাদের জেলা ওয়াইজ কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছেন। নর্থ বেঙ্গলের এটা কিন্তু খবর হলো, মালদাতে কিন্তু আগামীকাল হলুদ সতর্কতা আছে, তারপর দিন কিন্তু আস্তে আস্তে সতর্কতাগুলো কেটে যাচ্ছে। তো এবার দক্ষিণবঙ্গের কথা বললে দক্ষিণবঙ্গের কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, তবে কিন্তু হলুদ সতর্কতা আছে। উত্তরবঙ্গের মতো কিন্তু কমলা সতর্কতা নেই। তো আগামীকাল কিন্তু সতর্কতা আছে, সেটা কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইবে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। হাওড়াতেও সেম, হুগলিতেও কিন্তু সেম দেওয়া আছে। তারপর দিন নর্থ 24 পরগনাতে কিন্তু আগামী 2 দিন কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে, হলুদ সতর্কতা। 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনাতেও সেম, ইস্ট মিদনাপুরেও কিন্তু সেম আছে। পশ্চিম মেদিনীপুরেও কিন্তু 30 থেকে 40 কিলোমিটারের বেগে হাওয়া বইবে, আগামী 2 দিন হলুদ সতর্কতা। ঝাড়গ্রামেও দেখতে পাচ্ছেন, পুরুলিয়াতে কিন্তু আগামী 2 দিন সতর্কতা দেওয়া হয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং 10 থেকে 11 সেমি কিন্তু বৃষ্টিপাত হতে পারে, 7 থেকে 11 সেমি। বাঁকুড়াতেও 7 থেকে 11 সেমি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জেলা ওয়াইজ কিন্তু আপডেটটা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদেও সেম, নদিয়াতেও কিন্তু সেম আপডেট দেওয়া হয়েছে। তো আগামী 2 দিন কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গে মেনলি। সেখানে কিন্তু কমলা সতর্কতা এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গেও দেওয়া হয়েছে কিছু কিছু জেলায়। তো আপনাদের জেলাভিত্তিক আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর যেরকম দেওয়া হয়েছিল সেটা কিন্তু জানালাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।